সুপ্রিয় দর্শক, রাজ্যের যুবসাথী প্রকল্প নিয়ে সুসংবাদ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে জানিয়ে দিলেন যে আজকে অর্থাৎ 7ই মার্চ যুবসাথী প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু টাকা প্রদান করা শুরু হয়ে যাচ্ছে। ধর্ণা মঞ্চ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ছাড়ার বিষয়ে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন সেই ভিডিও ফুটেজটা একবার দেখি। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। তো বন্ধুরা, দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আজকেই ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন। যদিও তিনি যখন এই প্রকল্পের কথা ঘোষণা করেন যে আগস্ট মাস থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা প্রদান করা হবে, সেটা কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদেরকে, কিন্তু পরবর্তীতে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসে বললেন যে 1 এপ্রিল থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা প্রদান করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানান যে আগস্ট থেকে এপ্রিল মাসের যতটা সময়, সেই সময়ে যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকাও কিন্তু এই যুবসাথী প্রকল্পের আবেদনকারীরা পাবেন। এইবার প্রশ্ন আসছে যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারা কিন্তু তাদের স্ট্যাটাস দেখার মতো কোনো রকমের ওয়েবসাইটে কিছু খুঁজে পাচ্ছেন না। 2 নম্বর বিষয়, যারা অনলাইনেই আবেদন করেছেন তারাও কিন্তু বর্তমানে তাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, কারণ গত 1 সপ্তাহ যাবৎ যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটে কোনো রকমের কাজ হচ্ছে না। এমনকি নতুন করে কোনো আবেদনকারী আবেদনও করতে পারবেন না, স্ট্যাটাসও দেখতে পারবেন না। এটাই হয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটের সমস্যা। আর অফলাইনের ফর্মের বিষয়ে কোনো রকমের কিন্তু ইনফরমেশন এই মুহূর্তে আমাদের কাছে নেই। সেটার স্ট্যাটাস কিভাবে দেখবেন, সেটা অ্যাকসেপ্ট হলো কি রিজেক্ট হলো, কিংবা কোনো রকমের যদি সরকারি স্কিম পেয়ে থাকেন সেই কারণে রিজেক্ট হলো, কোনো রকমের কিন্তু এই মুহূর্তে আপডেট আমাদের কাছে নেই। আমার ফর্মটা কি অবস্থায় আছে, সেটা এন্ট্রি হলো কি না, সেটা রিজেক্ট হলো কি না। যারা যুবসাথী প্রকল্পের ফর্ম অফলাইনে বা দুয়ারে সরকারে জমা করেছিলেন, তারা যদি স্ট্যাটাস দেখতে চান তাহলে একটা মাত্র পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো তারা তাদের নিকটস্থ ব্লক অফিসে গিয়ে কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্মের স্ট্যাটাস জানতে পারবেন। তাছাড়া আর কোনো পদ্ধতি কিন্তু এই মুহূর্তে নেই। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।